এআইকে ব্যবহার করে নতুন প্রতারণা কিন্তু অহরহ ঘটছে আমাদের সাথে। অনেকেই তার খপ্পরে পড়েছেন। হয়তো আপনি এখনো অবধি তেমন কোনো চক্করে পড়েননি, যে কোনো সময় কিন্তু পড়ে যেতে পারেন। এই প্রতারণা একভাবে যেমন আর্থিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে নিয়ে যেতে পারে, অন্যভাবে আপনি কিন্তু বিভিন্ন ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। সেই জন্য সতর্ক থাকাটা কিন্তু খুব প্রয়োজন। আমরা জানি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে সব কিছুর সাথে সম্পৃক্ত হয়ে গেছে। খুব উপযোগী একটি জিনিস, কিন্তু যে কোনো জিনিসেরই যেমন ভালো দিক থাকে, তার কিন্তু খারাপ দিকও থাকে। এই এআই প্রযুক্তিকে ব্যবহার করেই প্রতারকরা কিন্তু সেলিব্রিটিদেরকে ব্যবহার করি, যেন মনে হবে আপনাকে কোনো সেলিব্রিটি ফোন করেছে বা কোনো কিছুর বিজ্ঞাপন দিচ্ছে, সেই রকম মনে হবে, কিন্তু আসলে বিষয়টা সম্পূর্ণ ভুয়ো। অথবা আপনার কারোর বিশেষ পরিচিতর গলা নকল করে আপনাকে ফোন করছে বা ভিডিও কল করছে, আপনি ধরতেই পারবেন না ফোনের উল্টো দিকের মানুষটি আসলে একটি মানুষ নয়, সম্পূর্ণ এআই টেকনোলজি ব্যবহার করে একটি ওই রকম ভিডিও করা হয়েছে। এটি শুধু আমার একার মুখের কথা বা কাল্পনিক বিষয় নয়, এটা নিয়ে সব জায়গায় চর্চা চলছে। বহু মানুষ প্রতারিত হয়েছে, বহু জনকে নকল করে সেলিব্রিটিরা যে অভিযোগ করেছে যে আমি নই, আমার মতন কাউকে এরকম তৈরি করা হয়েছে, ভিডিও করে এটা করা হচ্ছে। সচিন তেন্ডুলকরকে ব্যবহার করে একটা অনলাইনে ঘুরছে যে একটা বিশেষ অ্যাপের কথা বলছে সচিন তেন্ডুলকর, যে আমি এখানে টাকা জমিয়ে এই কদিনে এত প্রফিট পেয়েছি। সচিন তেন্ডুলকরের মতন একজন মানুষ যদি বলে, আমরা দেখি তিনি বিজ্ঞাপন দিচ্ছেন, আমরা তো প্রলুব্ধ হবই। এটা নিউজ চ্যানেলেও দেখেছে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করছে বা এরকম কোনো পরিচিত যারা সেলিব্রিটি তাদেরকে ব্যবহার করছে। আপনি মোবাইলে হঠাৎ দেখলেন যে সচিন তেন্ডুলকর বলছে যে এই অ্যাপটা খুব ভালো, এখানে আপনি ইনভেস্ট করলে অল্প কদিনে টাকা রিটার্ন পাচ্ছে, আমি পেয়েছি, হ্যান ত্যান, বা এই ধরনের মানুষরা যদি বলে, আমাদের একবার হলেও বিশ্বাস হবে। যতই হোক বিজ্ঞাপন যখন করেছে, সচিন তেন্ডুলকর তো কোনো খারাপ বিজ্ঞাপন করে না আমি শুনেছি, নিশ্চয়ই বিষয়টা জেনুইন। অথবা দেখছেন একটা ভিডিও, কেউ একজন আপনার হিরো বা হিরোইন বলছেন যে এই 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 করলে এটা হয়, আপনি এই লিঙ্কে ক্লিক করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনি সেই লিঙ্কে ক্লিক করলেন, সাথে সাথে দেখছেন কিছু ওটিপি এসে আপনার মোবাইলটা হ্যাক হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, বা আপনার যে সমস্ত ফোনপে, গুগল পে বা অন্য অন্য জায়গায় যে সমস্ত টাকা পয়সা রয়েছে সেগুলো চলে গেল। উল্টো দিকে অনেক সময় এমন হচ্ছে অনেকের সাথে যে ভিডিও কল বা ভয়েস কল আসছে, হুবহু দেখে মনে হচ্ছে বা শুনে মনে হচ্ছে আপনার সেই পরিচিত মানুষটি, কিন্তু আসলে সেটা নকল একজন ব্যক্তি। আপনি কিন্তু খপ্পরে পড়ে যেতে পারেন যে টাকা পাঠান বা টাকা পাঠাও, এটা করুন, এটা কর বলছে। আপনি সেই পথে যখনই পা দিলেন, আপনি একবার ধরতেও পারছেন না যে প্রাণ চক্রবর্তীকে তো আমি চিনি, এই তো উনিই তো ওই তো ফোন করেছে, কিন্তু আসলে সেটা প্রাণ চক্রবর্তী নয়। আমার ইমেজটাকে এইরকমই মুখাবয়ব এআই দিয়ে তৈরি করা এমন কিছু নয়। অর্থাৎ যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছিল, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিশাপের জায়গায় যাচ্ছে। প্রতারকরা কিন্তু সেটাকে খারাপ কাজে ব্যবহার করছে। সচেতন যদি না হন, তাহলে কিন্তু এই ধরনের খপ্পরে পড়বেন। আপনি যে কোনো সময় যে কোনো সেলিব্রিটি বা কেউ আপনাকে অফার করছে যে এইটা করলে আপনি বড়লোক ধনী হয়ে যাবেন, তাড়াতাড়ি এই করুন সেই করুন, আপনি ফাঁদে পা দিচ্ছেন। তাহলে কি করে বুঝবো যে উল্টো দিকের ফোন বা ভিডিও বা আপনি অডিওতে যা শুনছি দেখছি তা আসলে ফেক? এটাকে বলে ডিপ ফেক। এই ডিপ ফেক চেনার কি করে উপায়? প্রথমত যখন কোনো ভিডিওতে দেখবেন, একটু ভালো করে এসব ক্ষেত্রে একটু লক্ষ্য করবেন। কোনো অ্যাপ আপলোড করবার আগে বলছে এই অ্যাপ্লিকেশনটা আপলোড করলেই আপনি এখান থেকে টাকা কামাতে পারবেন, রোজগার করতে পারবেন, এই করতে পারবেন, সেই করতে পারবেন, এই লিঙ্কে ক্লিক করুন। সেটা দেখার আগে যেটা প্রথমে করবেন, দেখবেন এই এআই ভিডিওগুলো চেনার একমাত্র প্রধান উপায় হচ্ছে ভয়েসের সাথে ঠোঁটের অঙ্গভঙ্গি পুরোপুরি মেলে না। এই যে আমরা যখন কথা বলি, একটু ভালো করে দেখুন, কথার সাউন্ডের সাথে কিন্তু আমার ঠোঁট নাড়া, মুখের অঙ্গভঙ্গি মিলবে, কিন্তু এআই যতই নিখুঁত হোক না কোনো, অরিজিনালের সাথে একটু তফাৎ থাকবেই। একটু ভালো করে লক্ষ্য করবেন, সাউন্ডের সাথে ঠোঁটের মুভমেন্ট এবং চোখের পলকের মুভমেন্ট পুরোপুরি মেলে না। আপনি এআই কোনো ভিডিও একটু ভালো করে অন্য কোনো ভিডিও একবার দেখে নেবেন, তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। চোখের পলক এবং মুখের যে এক্সপ্রেশন, একজন সাধারণ মানুষ আমি আপনি যখন কথা বলি, আমাদের কথা বলার সাথে আমাদের কিন্তু একটা অভিব্যক্তি থাকে, দুঃখের কথা, হাসির কথা, তার সাথে কিন্তু আমাদের এক্সপ্রেশন থাকে একটা। সে এআই তো কোনো অনুভূতি, ফিলিংস থাকতে পারে না, সে তো একটা যন্ত্র, কাল্পনিক।
সেই অনুভূতিমূলক আচরণগুলো হয় না, সেটা দেখেও বুঝতে পারছেন। ভিডিও কোয়ালিটিটা হঠাৎ করে হাই হয়ে যাবে, লো হয়ে যাবে, দেখবেন একটু অন্যরকম লাগে অরিজিনাল ভিডিও আর এআই ভিডিও। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার, কোনো অবিশ্বাস্য লোভনীয় অফার থেকে দূরে থাকুন। ওই রাতারাতি বড়লোক হওয়া, ধনী হওয়া, আমি একটা কথা সবসময় বলি, লাইফে শর্টকাট বলে কিছু হয় না। এই কটা জিনিস একটু মেনে চলুন, এআই এর এই প্রতারকদের হাত থেকে বাঁচবেন। না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট মুহূর্তে, আপনি যখনই কোনো লিঙ্কে ক্লিক করবেন, এদের কথায় ইনভেস্ট করবেন, আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যেতে পারেন। আপনাকে ব্ল্যাকমেল করা হতে পারে, আপনার ছবি নিয়ে অন্য কাজে ব্যবহার হতে পারে। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন। এই সমস্ত জায়গায় ফাঁদে পা দেবেন না, লোভ সম্বরণ করুন। আর একান্তই এসব ক্ষেত্রে ফেঁসে গেলে সাইবার ক্রাইমে যে অভিযোগ করুন, 139-এ কল করে নিজের অভিযোগ জানান। নিজে সতর্ক থাকুন, সুরক্ষিত রাখুন, অন্যকেও সুরক্ষিত রাখুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।